আসলে একটা কথা কি জানি আমরা, মানুষের যাত্রা কিন্তু মৃত্যু পরেই শেষ হয়। তাছাড়া আমাদের জানার আগ্রহ কখনো কমে না। মানুষ যে এত কিছু করে, কী লাভ ভাই? সব তো সে রেখেই যাওয়া লাগবে। হয়তো বা তুমি দুনিয়ায় শান্তিতে আছো, সব কিছু করতেছো, পাচ্ছ, এটাই। কিন্তু পরকালে কী হবে এটা কখনো ভাবছো ভাই? এ কিন্তু ভাবে না। তারা শুধু বর্তমানটাই দেখে, যে তাদের কেমন চলতেছে, কেমন হবে, এটাই দেখে। তো যে মানুষের যাত্রাটা ভাই, যে আজকে এই করবো, কালকে এই করবো, হ্যান করবো, ত্যান করবো, কিন্তু দিন শেষে কিন্তু সবাই একই জায়গায় যেতে হয়। তো এই ভিডিওটা বানার একটাই কারণ, যে আমরা যে এত অহংকার করি, এত কিছু মানুষকে ছোট করে দেখি, এটা ঠিক না ভাই, ঠিক না এটা। তুমি ভেবে দেখো যে তোমার পরকালে কী হবে। তো আমরা একটা কিছু পাইলে ওইটা আরও পাওয়ার স্বপ্ন দেখি, বা ওইটা আরও ভালো করার স্বপ্ন দেখি। এটা উচিত যে বেঁচে থাকতে হলে তো আমাদের সব কিছু প্রয়োজন, কিন্তু অতিরিক্ত আবারও কিছু ভালো না। তো যখন আছেন, করেন, ভালো কাজ করেন, তাহলেই কিন্তু আপনি সফল হতে পারবেন। না, যদি শুধুই দুনিয়ার জন্য করি, আমরা আখিরাতের জন্য কী করবো ভাই? সেদিন তো ঠিকই ধরা খেয়ে যাবো। যাত্রা কিন্তু শেষ হবে একদিন, হবে না? ঠিকই শেষ হবে। আমরা জানি না আল্লাহ আমাদের কোথায়, কেমন, কাকে কীভাবে রাখবে। তো আমরা সবার জন্য দোয়া করব, আপনারা আমার জন্য করবেন না। তো আমাদের এত অহংকার থাকা ভালো না। যেটা করবো আল্লাহর জন্য করব। তো কী বলবো ভাই, এখনকার মানুষ এমনই হয়ে গেছে, স্বার্থ ছাড়া কিছু বলছে না। নিজে ভালো থাকতে পারি সবসময়, এটাই দেখে মানুষ। তা আমাদের উচিত যে আমাদের সমাজ যারা আছে তাদের নিয়ে সাথে চলা, তাদেরকেও দেখা, ভালো কাজ করা, ভালো কিছু করা। তো আমরা সবসময় একটা কথাই মনে রাখবো, মানুষের যাত্রা কিন্তু শেষ হবে, মৃত্যুর পরেই তার যাত্রা শেষ, ওইখান থেকে নতুন যাত্রা শুরু। তো এখানে আল্লাহ হাফেজ, সবাই ভালোভাবে থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং ভালো কাজ করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।